চলে এলাম ওয়েস্ট কাওলন স্টেশন। আমাদের হংকং টু গুয়াংজো যাত্রা কিভাবে হয়েছিল তোমাদেরকে পাঠ করে দেখাবো। আমরা আগে থেকেই ভাই ভাবিরা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা 3 ফ্যামিলি মিলে গিয়েছি। তো সবাই আমাদের ইমিগ্রেশন পার হওয়ার জন্য যাচ্ছি। ইমিগ্রেশন পার হয়ে আমরা উদ্দেশ্যে রওনা করলাম। তো সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য। খুবই সুন্দর ট্রেন স্টেশনটা, দেখো ভিতর এবং বাহির একটা পাখির খাঁচার মতো দেখতে, কিন্তু এত বড়, এত সুন্দর, হাঁটতে হাঁটতে একেবারে অবস্থা খারাপ। যাই হোক, আমরা ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম আগেই। তো আমার মেয়ে যাচ্ছিল, ও ট্রেনে লাগেজ উঠাতে ভয় পাচ্ছিল, তো ওর বাবা ওকে হেল্প করছে। তো আমরা সবাই সবার সিটে বসে গেলাম এবং রওনা শুরু করে দিলাম। স্পিড ট্রেন ছুটতে লাগলো। আমরা 10 মিনিটের ভিতরেই চলে আসলাম চায়না শ্যানজেনে। ট্রেনটা খুবই অল্প সময়ের জন্য থামবে, তাই সবাই যে নামবে সবাই সবার প্রস্তুতি করছিল, গুছিয়ে গাছিয়ে নিচ্ছিল। 5 মিনিটের মতন থামবে। এর মধ্যেই যারা নামবে তারা নেমে যাবে, যারা উঠবে তারা ছোটাছুটি করছে বাইরে, দেখলাম তারা উঠবে। এবং এই ট্রেনটা আমরা গুয়াংজো পর্যন্ত যাব। শ্যানজেন থেকে গুয়াংজো পর্যন্ত যেতে 45 মিনিটস লাগবে এই দ্রুতগামী ট্রেনে। সবার ছুটাছুটি। আবার ট্রেন চলতে শুরু করলো। আমরা গন্তব্যের দিকে পৌঁছতে লাগলাম। চারিদিকের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে সুন্দর সবুজ সব ক্ষেত বিভিন্ন, এসে পৌঁছে গেলাম গুয়াংজো স্টেশনে। কত সুন্দর স্টেশন! গুয়াংজো রেল স্টেশনে এসে আমরা ম্যাকডোনাল্ডসে বসে সবাই ফিশ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে নিলাম। খেয়ে আবার যাত্রা শুরু করলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ ট্রেন স্টেশন থেকে হোটেল অনেক দূরে, প্রায় 1 ঘন্টার মতো জার্নি, 1-1.5 ঘন্টা জার্নি করে তারপর আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম। আমরা শেরাটন হোটেলে উঠেছি। তো যাই হোক, এখন আমরা চলে এলাম গাড়িতে করে। হোটেলটা দেখছিলাম, খুবই সুন্দর এবং খুবই পরিপাটি ছিল। খুবই ভালো লাগলো হোটেলটা দেখে। নিচে সব ক্যাফেটেরিয়া, যারা যারা যাচ্ছে চা নাস্তা খাচ্ছে, বিভিন্ন শপিং মল আছে, কেউ কেনাকাটা লাগলে করছে। ওরা এত সুন্দর করে সাজিয়েছে, তাদের ডেকোরেশনগুলি এত সুন্দর, দেখে খুব ভালোই লাগলো। আসলে চাইনিজদের মাথায় এত বুদ্ধি, এত সুন্দর পরিপাটি করে তারা সব কিছু করে নিখুঁতভাবে, না দেখলে বোঝাই যায় না যে এটা আর্টিফিশিয়াল। সকালটা শুরু করলাম প্যাশন ফ্রুট জুস দিয়ে, তারপর এগ অমলেট, নাট এবং ফ্রায়েড রাইস, এগ অ্যাশ ব্রাউন, এবং আমার মেয়ে নিয়ে আসছে তার পছন্দের খাবার এবং সেগুলি খাচ্ছে। আর আমি খাবার শেষ করে চাও নিয়ে আসছি সাথে করে, যেন একসাথে খেয়ে নিতে পারি। তো এখানে ব্রেকফাস্টের খুব সমাহার। আমার হাজব্যান্ড তার পছন্দের ফ্রুটস এবং হ্যাশ ব্রাউন নিয়ে এসেছে, এবং আমি ঘুরে ঘুরে দেখছি কি কি খাবার আছে। আসলে চাইনিজ বুফে এমন কোনো খাবার নাই যে নাই। চাইনিজ স্টাইল, ইউরোপিয়ান স্টাইল, এশিয়ান স্টাইল, সব রকম স্যুপ, যত টাইপের জিনিস আছে, ভেজিটেরিয়ান সব টাইপের খাবার এখানে ছিল। যে যার পছন্দ মতো নিয়েছে এবং খেয়েছে, প্রাণ ভরে ফ্রুটস খেয়েছে। ফ্রুটস মানে অনেক মজা। গুয়াংজো শেরাটন হোটেলের সাথেই লাগানো ছিল একটা মার্কেট। আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে গেলাম সেই মার্কেটটায়। মার্কেটটার নাম ছিল ইমো। ওই মার্কেটটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড মার্কেট, মানে দুনিয়ার যত ব্র্যান্ড আছে
সব ব্র্যান্ডের জিনিস এখানে পাবেন, এমন কোনো ব্র্যান্ড নাই যেটা এখানে নাই। ইভেন বাংলাদেশে যেসব ব্র্যান্ড বাটা টাটা সেগুলাও দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। মানে এমন কোনো ব্র্যান্ড নাই যে তার নেই ওখানে, পুরা মার্কেটটা। আর এখানকার ব্র্যান্ডের জিনিসগুলোর দাম আমাদের হংকংয়ের তুলনায় একটু বেশি, কারণ এখানে ট্যাক্স পেয়ারটা বেশি। দেখেন কত সুন্দর, কত বড় একটা মার্কেটে ঘুরে ফিরে আমরা পরে উপরের ফ্লোরে চলে গেলাম একটি থাই রেস্টুরেন্টে। ওখানে গিয়ে খাবার অর্ডার দিলাম। তো সবাই বসে খুশ গল্প করছিলাম, আর ওরা এই ফাঁকে ওদের গ্রিন টি এনে দিল। আমরা সবাই খুব মজা করে, জগটা এত ভাল লাগছিল গ্রিন টির, আমরা ঢালছিলাম আর একজন আরেকজনকে সার্ভ করছিলাম, মজা করছিলাম, ছবি তুলছিলাম। খুব একটা আনন্দ সময় কাটছিল। এ ফাঁকে চলে এসেছে ডাব। থাইল্যান্ডি শপে খাবো আর রেস্টুরেন্টে খাবো আর ডাব খাবো না, তা তো হয় না। তো এই ফাঁকে চলে এলো আমাদের পাপাইয়া সালাদ, ভেজিটেবলস নুডলস, মিক্সড ভেজিটেবলস, শ্রিম্প রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস। আর আমরা খেয়ে নিলাম যা যা পছন্দ। একটা শাক নিলাম, ভালোই লাগলো। পরদিন সকালে চলে এলাম আমরা ব্রেকফাস্ট খেতে। আজকে আমাদের গোয়াংজোতে লাস্ট দিন। তো চলে এলাম ব্রেকফাস্টে। এখানে বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট। আর একটা জিনিস ভালো লাগলো, এখানে একই দিনে যেটা একদিন দেয় পরের দিন আবার সেটাই একই রকম দেয় না, একটু ডিফারেন্ট টাইপের দেয় ব্রেকফাস্টগুলি। তো ভালোই লাগলো। কিছু কিছু ব্রেকফাস্টের জায়গায় ফ্রেশ ডিফারেন্ট সালাদ পেলাম, নিলাম, ডিফারেন্ট খেলাম। আসলে কি একঘেয়েমি খাওয়ার ভালোও লাগে না। তো যাই হোক, উপর থেকে নিচের কিছু দৃশ্য ডাইনিং থেকে নিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। শেরাটন হোটেলের বাইরেটা অনেকটা অ্যারাবিয়ান ভাব, খেজুর গাছও আছে, ভালোই লাগলো। আসলে কোথাও ঘুরতে গেলে ভালো লাগে, মনও ভালো লাগে, শরীরও ভালো লাগে। যাই হোক, এখানে জুস খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, আবার সুন্দর করে লাঞ্চের জন্য সব রেডি করছে। আমাদের খাওয়া শেষ, আমরা একটু লাস্ট দিকেই ছিলাম, এখানে সালমান ফিশ টিশ ছিল। তারপর সুন্দর করে আবার লাঞ্চের জন্য তারা প্রিপেয়ার করছে তাদের ডাইনিং। দেখতে দেখতে আমরা বেরিয়ে আসছি ডাইনিং থেকে। এক কোনায় এরা এত সুন্দর করে সবুজ গাছগুলি সাজিয়েছে, দেখতে ভালোই লাগছিল। আসলে ডেকোরেশনগুলি অন্যরকম সুন্দর। প্রতিটা পার্ট দেখো, ওয়ালের মধ্যে কিভাবে পানি পড়ছে ঝরঝর করে, অথচ দেখা যাচ্ছে কিন্তু অন্য কোথাও পানি হচ্ছে না। উপর থেকে লবিটাও দেখে নিচ্ছি, আবার খুব ভালোই লাগছিল। আসলে চলে যাব মনে হয়, মিস করছি হোটেলটাকে, তাই হয়তো। আবার এখানে ডাইনিং টেবিলের মাঝখানে সুন্দর করে মানি প্ল্যান্ট গাছ দিয়ে, এক ফ্রেশ রিয়েল গাছ দিয়ে কীভাবে সাজিয়েছে টবগুলো। মানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে শান্তির মহামায়া যাকে বলে, এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করেছে দেখার মতো। গাড়ির জন্য অপেক্ষা করছিল যাওয়ার জন্য একটা শপিং কমপ্লেক্সে। সেখানে অ্যানিম্যালের জাদুঘর এবং শিপের আদলে মাছের অ্যাকোরিয়াম আছে, সির। তো চলেই আসলো। দেখা হোয়াইট বিয়ার, কিভাবে কি হিংস্র পানি, অথচ অ্যাকোরিয়ামে ভরা। এখানে হচ্ছে পেঙ্গুইন গা ঘষছিল, তিমি, এরপর হাঙ্গর, শার্কস যাকে বলে, পুরা সির যা যা ভয়ঙ্কর মাছ আছে সব আছে এই অ্যাকোরিয়ামগুলিতে। জেলিফিশ। অ্যাকোরিয়ামগুলি এমনভাবে সেট করা যে বাইরে থেকে মানুষ দেখতে পাবে ভিতরের জিনিস, কিন্তু ভিতরে অ্যানিমেলসগুলা কোনোভাবেই মানুষজনকে দেখবে না। তাদের ওখানে লাইট জ্বালানো, কিন্তু ভেতরটা অন্ধকার। তো সবাই ব্যস্ত, এক একটা
অ্যানিমালস লাইভ দেখার খুব সুন্দর করে স্কেলেটার দিয়ে সাজিয়ে রেখেছি। এরপর